টিনের চিমনি, কাঠের লাকড়ি আর ফসলি জমির টপসয়েলকে দিয়ে এখনও ইট ফুরিয়ে যাচ্ছে অবৈধ ইটভাটাগুলো। লক্ষ্মীপুরের তেয়ারীগঞ্জ, কুশাখালী, কমলনগর ও রামগতির উপজেলায় এসব অবৈধ ইটভাটাগুলো দিনরাত করে ইট ফুরিয়ে যাচ্ছে। ব্যাট অফিস 10 লাখ ইট ফোড়ানো ট্যাক্স নিলেও আদতে ইটভাটাগুলো গড়ে কম বেশ 1 কোটি করে ইট ফোড়ায়। পরিবেশ অধিদপ্তর কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে আগুনে নিভিয়ে ভাঙচুর করলেও পরিবেশ অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজশে পরক্ষণে আবার ইটভাটার কার্যক্রম শুরু করে। কিছুতেই এসব অবৈধ ইটভাটা কার্যক্রম থামানো যাচ্ছে না। ইটভাটা যদি অবৈধ হয় তাহলে ব্যাট ট্যাক্স নিয়ে কোথায় জমা দেয় ব্যাট অফিস, এমন প্রশ্ন অবৈধ ইটভাটা মালিক পক্ষের। যদিও এমন প্রশ্নের উত্তর পাওয়া যায় না ব্যাট অফিসের পক্ষ থেকে। প্রতিযোগিতা হারে ফসলি জমির উর্বর মাটি দেদারসে পুড়িয়ে যাচ্ছে ইটভাটাগুলো। জনবসতিপূর্ণ এলাকায় যদিও ইটভাটা স্থাপন করা নিষেধ, তবুও জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ইটভাটা স্থাপন করছে বাই বাই ব্রিক্স, সংসার ব্রিক্স, মহানগর ব্রিক্স, মোহনা ব্রিক্স সহ আরও একাধিক অবৈধ ইটভাটা। এইসব অবৈধ ইটভাটায় যেমন শিশুশ্রম লঙ্ঘিত হচ্ছে, অপরদিকে ফসলি জমির উর্বর মাটি দিনরাত করে ফুরিয়ে যাচ্ছে। তারা